আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুব মায়া মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মুসলমান হিসাবে আশা করি আপনারা সকলে জানেন, আমাদের আগে এই পৃথিবীতে কোন জাতির বসবাস ছিল? জিন জাতির বসবাস ছিল। বলেন, আমাদের আগে এই পৃথিবীতে কোন জাতির বসবাস ছিল? জিন জাতির বসবাস ছিল। জিন জাতি থাকার পরও, জিন জাতি আল্লাহ তাআলার ইবাদত করার সুযোগ থাকার পরও আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? জিন জাতি যখন অবাধে চলাফেরা শুরু করে দিল, আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে দিল, আল্লাহ তাআলার অবাধ্য হইল, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে ধ্বংস করে এমন একটা জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করার ইচ্ছা করলেন, যারা রবের ইবাদত করবে, রবের ফরমাবরদারি করবে, রবের কাছে মাথা নত করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে যে সমস্ত কারণে আমরা ক্ষতিগ্রস্ত হইতে পারি, এমন একটা বিষয়ের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন। আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পরে আমাদেরকে গোমরাহ পথভ্রষ্ট করার জন্য শয়তানদের মধ্যে, জিনদের মধ্যে এক ব্যক্তি দায়িত্ব নিছে, যেটাকে আমরা শয়তান বলি। এই শয়তান মানব জাতিকে ধোঁকা দিয়ে খারাপ বিষয়গুলোকে সামনে সুন্দর করে ফুটিয়ে তোলে, মানুষকে গোমরাহ এবং পথভ্রষ্ট করে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান হলো তোমাদের শত্রু, সুতরাং শয়তানকে শত্রু রূপে গ্রহণ করো। বলেন তো, শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? আবার বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? তাহলে শত্রু হইলে শত্রুকে বন্ধু রূপে গ্রহণ করা না শত্রু রূপে গ্রহণ করা? বলেন না, আপনাদের সবাই কথা বলতেছেন না। শয়তান আমাদের শত্রু না বন্ধু? তাহলে শত্রুকে কোন রূপে গ্রহণ করা? শত্রুকে শত্রু রূপে গ্রহণ করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। শয়তানকে যদি তোমরা বন্ধু রূপে গ্রহণ করো, তোমাদের ক্ষতি হবে। লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সাঈর মানে জাহান্নাম, তোমরা জাহান্নামের অধিবাসী হয়ে যাইবা। বলেন তো, শয়তানকে যদি শত্রু রূপে গ্রহণ করেন আপনি জান্নাতে যাইবেন, আর বন্ধু রূপে গ্রহণ করলে কোথায় যাইবেন? জাহান্নামের মধ্যে যাইবেন। মানুষের মধ্যেও শয়তানের বন্ধু থাকে। শয়তানের মধ্যে যেমন শয়তান আমাদের শত্রু, তো কিছু মানুষ আছে শয়তানের বন্ধু হওয়ার কারণে তারাও আমাদের শত্রু। তাদের বিবরণ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও বান্দা, তুমি শয়তানকে যেভাবে শত্রু রূপে গ্রহণ করবা, কিছু মানুষ এমন আছে তারাও শয়তানের বন্ধু, তারাও তোমাদের শত্রু। এমন ইহুদি খ্রিস্টানদেরকে কখনো আউলিয়া বন্ধু রূপে গ্রহণ করিও না। মুহতারাম হাজিরিন, বলেন তো, শয়তান আপনাদের কারো কাছে আইসা বলে, এই তুই বিড়ি খা? বলেন, আপনাদের কাউকে বলছে তুই প্রেম প্রীতি কর, পরকিয়া কর? এগুলা কাউকে বলে শয়তান? তাহলে আপনাকে কে বলে এগুলো? মানুষ রূপে যে শয়তানের বন্ধু আছে তারা বলে। মানুষ রূপে শয়তানের বন্ধু কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ রূপে শয়তানের বন্ধু হলো ইহুদি খ্রিস্টানেরা। মানুষ রূপে শয়তানের বন্ধু কারা? সবাই বলেন, মানুষ রূপী শয়তানের বন্ধু কারা? তাহলে শয়তান আপনাকে সরাসরি দেখা দিবে না, বলবে না তুমি গুনাহের কাজ করো, নাফরমানি করো, বিড়ি খাও, পরকিয়া করো, জিনাহের মধ্যে লিপ্ত হও। শয়তান তোমাকে সরাসরি বলবে না, তবে মানুষরূপী যে শয়তান আছে তারা তোমাদেরকে বলবে ভালোবাসার নামে তোমরা জিনাহের মধ্যে লিপ্ত হও। বলেন, 14 ফেব্রুয়ারি মুসলমানদের কোন ইবাদতের দিবস? আপনারা কি মনে করেন ইবাদতের দিবস এটা? ইবাদত কি পার্কে হয়, হোটেলে হয়, সিনেমা হলে হয়? যদি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এই ভালোবাসাটা যদি আল্লাহর জন্য হইতো, আমরা সকলে কোথায় থাকতাম?
মসজিদে থাকতাম, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা হয় সেখানে থাকতাম। 14 ফেব্রুয়ারি মুসলমানদের জন্য ইবাদতের বিষয় না, বরং এটা হলো শয়তান এবং ইহুদি খ্রিস্টানদের সাজানো, মুসলমানদেরকে গুনাহের মধ্যে লিপ্ত করার একটা দিন হলো 14 ফেব্রুয়ারি। বলেন 14 ফেব্রুয়ারিকে আরেকটা নামে কোন নামে চিনি আমরা? ভালোবাসা বিশ্ব আছে না এটার সাথে? বিশ্ব ভালোবাসা না বাংলাদেশ ভালোবাসা দিবস? বিশ্ব ভালোবাসা দিবস 14 ফেব্রুয়ারি।